হ্যালো বন্ধুরা, আজ এই ভিডিওটা তোমাদের জীবনের আধ্যাত্মিকতা নিয়ে বিশ্বাস চিন্তাভাবনাকে একদম বদলে দিতে পারে। আজ আমরা আলোচনা করব ডাইমেনশন বা মাত্রা নিয়ে। জানবো ঈশ্বর কোথায় আছেন, কেন আমরা ঈশ্বরকে দেখতে পাই না। ডাইমেনশন বা মাত্রা, এই ওয়ার্ডটা আমাদের কাছে খুব পরিচিত একটা ওয়ার্ড। আমরা সবাই সায়েন্স পড়ার সময় এই ডাইমেনশনের কথা পড়েছি। কিন্তু ডাইমেনশন বা মাত্রা আসলে কি? ডাইমেনশন মানে কোনো একটি বিন্দুর মুভমেন্ট বা চলাফেরা। মানে তুমি যদি একটা বিন্দুতে থাকো তাহলে তুমি কোনো দিকে মুভ করতে পারবে না। ঠিক এইভাবেই একটা বিন্দুর কোনো ডাইমেনশন হয় না, অর্থাৎ জিরো ডাইমেনশন। আবার দুটি বিন্দু দিয়ে যখন একটা লাইন ড্র করা যায় সেটা হলো ওয়ান ডাইমেনশনাল। এই ওয়ান ডাইমেনশনাল জায়গায় যে কোনো বস্তু সামনে বা পিছনে যেতে পারবে। এবার এরকম দুটো লাইন কল্পনা করো, এই দুটো লাইনকে জয়েন করাও যদি, তাহলে আমরা পাবো একটা ক্ষেত্র বা এরিয়া, যেটা টু ডাইমেনশনাল। এখানে কোনো বস্তু ডানে বাঁয়ে বা সামনে পিছনে চলাফেরা করতে পারবে। ঠিক এই রকম দুটো ডাইমেনশনাল এরিয়াকে কল্পনা করো। এই দুটো ডাইমেনশনাল এরিয়াকে জয়েন করালে আমরা পাবো থ্রি ডাইমেনশনাল একটা ফিগার। আমরা এই থ্রি ডাইমেনশনে থাকি। এই থ্রি ডাইমেনশনের লেন্থ, ব্রেথ, হাইট, এই তিনটি মাত্রা আছে। এরপর আসি ফোর্থ ডাইমেনশনের কথায়। আইনস্টাইনের মতে এই ফোর্থ ডাইমেনশন হলো সময়। সেই বিষয়ে আলোচনা করার আগে স্পেশিয়াল বা স্ট্রাকচারাল থিওরি অনুযায়ী ফোর্থ ডাইমেনশন কেমন দেখতে হবে সেটা ভাবা যাক। দুটো থ্রি ডাইমেনশনাল কিউবকে যদি জয়েন করানো যায় তাহলে তৈরি হয় একটি ফোর ডাইমেনশনাল ফিগার। এই ফোর ডাইমেনশনাল ফিগারকে কখনো 3D ডাইমেনশনে বোঝা সম্ভবই নয়। তার একটা কারণ, আমাদের ব্রেন 3D ডাইমেনশন অবধি বুঝতে সক্ষম। তবে ম্যাথামেটিক্যালি ফোর ডাইমেনশন বা তার থেকে ওপরের লেভেলের কোনো ডাইমেনশনকে এক্সপ্লেন করা সম্ভব। বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের মতে এই ফোর্থ ডাইমেনশন হলো সময়। সময় হলো এমন একটি মাত্রা যা কখনো থামে না। ফিজিক্স অনুযায়ী ফোর্থ ডাইমেনশনে 16টা কোঅর্ডিনেটস থাকে। এই ফোর্থ ডাইমেনশনে তুমি সময়ের আগে বা পরে যেতে পারবে, যেটা আমরা সবাই ইন্টারস্টেলার মুভিতে দেখেছিলাম। তাই এই মুভিটা যদি না দেখে থাকো আজই দেখে নাও। এরপর আসি ফিফথ ডাইমেনশনের কথায়। ফিফথ ডাইমেনশনে থাকলে তুমি প্যারালাল ইউনিভার্সকে দেখতে পাবে। যে কোনো প্যারালাল ইউনিভার্সে কি হচ্ছে না হচ্ছে তুমি সব কিছু বুঝতে পারবে। কিন্তু এই ফিফথ ডাইমেনশনে তুমি তোমার অতীত বা ভবিষ্যৎকে শুধু দেখতেই পাবে। এতে কোনো রকম ইন্টারফেয়ার করতে পারবে না। যেই শক্তিটা পাওয়া যাবে সিক্সথ ডাইমেনশনে, যেখানে তুমি তোমার অতীত ও ভবিষ্যৎকে ম্যানিপুলেট করতে পারবে। কিন্তু এই সিক্সথ ডাইমেনশনে তুমি শুধু তোমার নিজের অতীত ও ভবিষ্যতে ট্রাভেল করতে পারবে, অন্য কোনো টাইমলাইন ক্রিয়েট করতে পারবে না। এই ক্ষমতা পেতে গেলে তোমায় সেভেন্থ বা এইথ ডাইমেনশনে যেতে হবে। সেভেন্থ ডাইমেনশনে 128টা কোঅর্ডিনেটস থাকে। এই সেভেন্থ বা এইথ ডাইমেনশনে থাকলে তুমি যে কোনো প্যারালাল ইউনিভার্সের শুধু গতিবিধি দেখতে পাবে যে তাই নয়, যে কোনো প্যারালাল ইউনিভার্সে ঘুরেও বেড়াতে পারবে এবং নতুন কোনো টাইমলাইন তৈরি করতে পারবে। তবে এক্ষেত্রেও একটা লিমিটেশন থাকবে। তুমি যখন প্যারালাল ইউনিভার্সে ট্রাভেল করতে চাইবে তখন তোমাকে তোমার ইউনিভার্সের সেম টাইম গ্রিডেই ট্রাভেল করতে হবে। মানে টাইম আলাদা হলে তুমি কোনো ইনসিডেন্টকে ম্যানিপুলেট করতে পারবে না। এর জন্য তোমায় নাইন্থ ডাইমেনশনে যেতে হবে। নাইন্থ ডাইমেনশনে
যে কোনো টাইম গ্রিডে যে কোনো প্যারালাল ইউনিভার্সে যা খুশি তাই ম্যানিপুলেট করতে পারো। কিন্তু এই 9th ডাইমেনশনেরও কিছু লিমিটেশনস আছে, যেটা তোমাকে সুপ্রিম পাওয়ার থেকে একটা স্টেপ পিছিয়ে রাখবে। আর সেই লিমিটেশনটা হলো, তুমি যদি ইউনিভার্সের কোথাও অতীতে বা ভবিষ্যতে গিয়ে কোনো কিছু ম্যানিপুলেট করো, তার এফেক্ট তোমার বর্তমানেও পড়বে। মানে ধরো, আমি যদি 9th ডাইমেনশনে গিয়ে আমার মিস্ট্রি বক্স চ্যানেলকে কোনোভাবে ডিলিট করে দিই, তাহলে বর্তমানে ফিরেও আমি মিস্ট্রি বক্সকে আর খুঁজে পাবো না। এরপর আসে 10th ডাইমেনশন। এই ডাইমেনশনকে গড ডাইমেনশন বলা হয়, কারণ এই ডাইমেনশনে থাকলে সে সুপ্রিম পাওয়ার বা ঐশ্বরিক শক্তির অধিকারী হবে। বিজ্ঞানীরা এটা বলেছেন যে সত্যিই যদি ঈশ্বর থেকে থাকেন, তাহলে ঈশ্বর আছেন এই 10th ডাইমেনশনে। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে আমরা এই সুপ্রিম পাওয়ারফুল ঈশ্বরকে কখনো চোখে দেখতে পাই না কেন? 1884-এ এডউইন অ্যাবট নামে একজন ভদ্রলোক ফ্ল্যাটল্যান্ড বলে একটি বই লিখেছিলেন। এটা একটা ম্যাথমেটিক্যাল থট এক্সপেরিমেন্টের বিষয় লেখা। এখানে ধরা হয় ফ্ল্যাটল্যান্ড নামে একটা জায়গা যেখানে সবকিছু 2 ডাইমেনশনাল। তাই এই ফ্ল্যাটল্যান্ডের বাসিন্দারা যে কোনো অবজেক্টকে দূর থেকে 1 ডাইমেনশনাল ও কাছ থেকে 2 ডাইমেনশনাল দেখবে। তাদের পক্ষে কোনো কিছুকে 3 ডাইমেনশনাল দেখা কিন্তু সম্ভব নয়। যদি কোনো 3 ডাইমেনশনাল বস্তু এই ফ্ল্যাটল্যান্ডের মধ্যে কখনো প্রবেশ করে, তাহলে তাকেও তারা 1 বা 2 ডাইমেনশনাল দেখবে। ঠিক সেরকমই 3 ডাইমেনশনাল পৃথিবীতে যদি 4 ডাইমেনশনাল কিছু ঢুকে পড়ে, প্রথমে আমরা তাকে 3 ডাইমেনশনাল দেখব, তারপর সেটা আমাদের চোখের সামনে আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাবে। তাহলে এটা স্পষ্ট হলো যে আমরা 3 ডাইমেনশনাল পৃথিবীর বাসিন্দারা কেন 10th ডাইমেনশনাল সুপ্রিম পাওয়ারফুল সেই ঈশ্বরকে দেখতে পাই না। কিন্তু ঈশ্বর আমাদের সবাইকে দেখতে পান, কারণ তার অসীম ক্ষমতা অনুযায়ী তিনি সবসময় সব জায়গায় উপস্থিত থাকতে পারেন। তাই তার থেকে কিছু গোপন করে রাখা আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের অনেকের মনেই এই প্রশ্নটা আসে যে ঈশ্বর কি সত্যি আছেন? বিজ্ঞান অনুযায়ী এই ঈশ্বর বা সর্বশক্তিমানের অস্তিত্ব আজ প্রমাণিত। কেমন লাগলো আজকের ভিডিও জানাও কমেন্ট করে। তাহলে আজকের মতো গুড নাইট।